হঠাৎ করে আমার পিছন থেকে মনে হলো এক বা একাধিকজন প্রথমে আমার পিছনে আঘাত করে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এর ধিক্কার জানাই। পরীক্ষার হলে খাতা দেখাদেখি করে লিখতে না দেওয়ায় শিক্ষকের মাথায় পচা ডিম ভেঙে লাঞ্ছনার অভিযোগ উঠেছে সরকারি বঙ্গবন্ধু কলেজের 4 শিক্ষার্থীর বিরুদ্ধে। সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল। গত 12 জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে 408 নং কক্ষের পরীক্ষার্থী আলমামুন মুন্সি, হাফিজুর রহমান মিনা, লিটন মোল্লা ও নজরুল ইসলাম খাতা দেখাদেখি ও কথা বলাবলি করে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় কক্ষের দায়িত্বে থাকা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মৃণাল বিশ্বাস তাদের বারবার সতর্ক করেন। এতে ওই পরীক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরীক্ষার শেষ দিন দেখে নেওয়ার হুমকি দেন। 1 জুলাই শেষ হয় চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা। এদিকে পরীক্ষার দায়িত্ব পালন শেষে শহরের উদয়ন রোডের বাসায় ফিরছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস অডিটোরিয়াম সড়কে পৌঁছালে তাকে পেছন থেকে মাথায় পচা ডিম ভেঙে লাঞ্ছিত করে ওই 4 পরীক্ষার্থী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি যখন ওই গেট থেকে 14-15 গজ ভিতরে ঢুকি, অডিটোরিয়ামের পাশে যে রাস্তা, হঠাৎ করে আমার পিছন থেকে মনে হলো এক বা একাধিকজন প্রথমে আমার পিছনে আঘাত করে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জেলার শিক্ষক সমাজ ও শিক্ষার্থীরা। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একজন শিক্ষক সঠিক দায়িত্ব পালন করে এবং ওই পরীক্ষার হলে যদি কোনো ছাত্র থাকে যে সে নকল করে কিংবা অন্যের খাতা টোকাটুকি করে পাশ করে যাবে, সেটা যদি সুযোগ না দেওয়া হয় তাহলেই কেবল এই ধরনের ঘটনা ঘটাতে তারা প্রয়াস পায় বা তারা সাহস করে। এ ঘটনায় ওই দিন রাতেই 4 পরীক্ষার্থীকে আসামি করে সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। উনি যে একটা অভিযোগ দিয়েছেন, ওনার নাম মৃণাল বিশ্বাস, ওনার দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি এবং মামলা নেওয়ার সাথে সাথে আমরা ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সারা রাত ধরে অভিযান চালিয়েছি, কিন্তু ওরা তো ঘটনার পরপরই তারা পলাতক হয়েছে, যার কারণে আমরা অ্যারেস্ট করতে এখন পর্যন্ত সক্ষম হইনি। তো আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনার সাথে জড়িত যাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন তাদেরকে ধরতে সক্ষম হব। শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স চতুর্থ বর্ষের 1476 পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।